হ্যালো, আসসালামু আলাইকুম। 22টি শিক্ষাবর্ষ অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরীক্ষা সামনে এসে গিয়েছে। আমাদের ইনকোর্স ইতিমধ্যে শুরু হয়ে যাবে। 25 তারিখ থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় তারিখ দিয়েছে। তো আমাদের সকলের মাঝে এখন ইনকোর্সের একটি ভয়, কী পড়বো না পড়বো। আমিও জানি না কী পড়বো না পড়বো। হ্যাঁ, তো চলো শুরু করা যাক একসাথে পড়ালেখা। তো প্রথমে আমরা কি পড়ব? প্রথমে পড়ব মানব সম্পদ ব্যবস্থাপনা। এই মানব সম্পদ ব্যবস্থাপনা কি? এটি 2006 সাল, 2007 সাল, 2008 সাল, 2010 সাল, 2013, 2016, 2019 সালে আসছে। মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? ভূমিকা: একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসম্পদের জন্য একটি ব্যবস্থাপনা ব্যবহৃত হয় তাকে সাধারণত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে? ভূমিকার জন্য আমাদের 1-2টা লাইন লিখতেই হবে কমপক্ষে। ভূমিকাটাকে আকর্ষণীয় বা একটু সুন্দর করে তোলার জন্য একটি লাইন লিখলে হবে না। তো আমাদের এইখানে একটি বাক্য আমরা পেলাম যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসম্পদের জন্য যে ব্যবস্থাপনা ব্যবহৃত হয় তাকে সাধারণত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। কোন প্রতিষ্ঠানে? একটি প্রতিষ্ঠানে অভ্যন্তরে মানে ভেতরে, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসম্পদের জন্য, কাদের জন্য? জনসম্পদের জন্য যে ব্যবস্থাপনা ব্যবহৃত হয় তাকে সাধারণত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে জনসম্পদের জন্য যে ব্যবস্থাপনা ব্যবহৃত হয় তাকে মানব সম্পদ, তাকে সাধারণত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। এটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি কি? মানব সম্পদ ব্যবস্থাপনা। একটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি কি? মানব সম্পদ ব্যবস্থাপনা। তাইলে একটি প্রতিষ্ঠানে অভ্যন্তরে জনসম্পদের জন্য যে ব্যবস্থাপনা ব্যবহৃত হয় তাকে সাধারণত মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। এটি প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তাই কোনো প্রতিষ্ঠানের জন্য জনসম্পদ বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন ও মজুরি কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য যে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। আর মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কী কী কার্য রয়েছে? মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কার্য রয়েছে জনসম্পদ বাছাই, তারপর নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, বেতন ও মজুরি কাঠামো নির্ধারণ, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি। তো তাই কোনো প্রতিষ্ঠানের জন্য জনসম্পদ বাছাই, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন ও মজুরি কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য যে ব্যবস্থাপনা প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। নিম্নে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন লেখকের কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো। আশা করি দেখা যাচ্ছে। যাচ্ছে না, দেখা যাচ্ছে তো। তো ডেভিড এ ডেসেনজো, ওএসপি রবিন্স, ডেভিড এ ডেসেনজো ও এসপি রবিন্সের মতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট HRM is concerned with the people dimension in management. It is a process
consisting of a acquisition, development, motivation and maintenance of human resource। অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্কিত দিকটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। এটি একটি প্রক্রিয়া বা মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন, প্রেষণা ও সংরক্ষণ ইত্যাদি সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া। মানে আমাদের যে ইংলিশটা রয়েছে, এই ইংলিশটা অনেকেরই হবে না, অনেকের জন্য এটা অনেক কঠিন, আমারও জন্য কঠিন। কিন্তু আমি কি করব, এটিকে ছোট ছোট করে একবার, দুবার, তিনবার, চারবার পরে তারপর লেখার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে ভাগ করে নেব যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট HRM, human resource management HRM is concerned with the people, is concerned with the people, is concerned with the people. Human resource management HRM is concerned with the people. Dimension in management, dimension in management, এই একটি লাইন, মানে একটি বাক্যটিকে আমি তিন ভাগে ভাগ করে নিলাম। Human resource management HRM is concerned with the people. Dimension in management, it is a process consisting of the acquisition, it is a process consisting of the acquisition, development, motivation and maintenance of human resource। সহজ হয়ে গেল, খানিকটা সহজ হয়ে গেল। শুরুতে তো কিছুই বুঝতে পারিনি, তারপরে একটু একটু করে পড়ে এটা আমাদের জন্য একটু সহজ হলো। আর দুইবার, তিনবার, চারবার পড়ে এটিকে একবার লেখার চেষ্টা করলে এটা তুলনামূলক একটু পরিচিত হয়ে যাবে আমাদের সাথে। ঠিক আছে, তো এটা বাংলা কি, তো আমাদের এটা যদি আমরা প্রশ্নে লিখতে পারি তা আমাদের মার্ক বেশি পাওয়ার একটা সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কেননা কারণ এই জিনিসটা সবাই লিখতে পারে না, তো আমাদের উচিত এগুলাতে একটু বেশি মনোযোগ দেওয়া। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্কিত দিকটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্কিত দিকটি কি? মানব সম্পদ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পদ দিকটি কি? মানব সম্পদ ব্যবস্থাপনা। এটি একটি প্রক্রিয়া বা এই যে আমার ক্লাসে কাকু শিখতে আসলো, বাহ, কাকু আমাদের ম্যানেজমেন্টে পড়ে, পাখিও এসে গেছে, বাহ। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে মানব সম্পর্কিত দিকটি হলো মানব সম্পদ ব্যবস্থাপনা। এটি একটি প্রক্রিয়া বা মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন, প্রেষণা ও সংরক্ষণ ইত্যাদি সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া। যে সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া মানব সম্পদ, এটি একটি প্রক্রিয়া যা বা মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন বা মানব সম্পদ সংগ্রহ, উন্নয়ন, প্রেষণা, সংরক্ষণ ইত্যাদি সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমাদের হালকা হালকা হইল। এখন EFL, তারপর আছে EFL ব্রেচ, এর মধ্যে কি EFL ব্রেচ এর মধ্যে human resource management is the part of management progress which primarily concerned with human constituents of an organization। অর্থাৎ ব্যবস্থাপনার যে অংশটি কোনো প্রতিষ্ঠানের মানবীয় সকল দিকের সাথে সংশ্লিষ্ট তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। Human resource management is the part of management progress. Human resource management is the part of management progress. Human resource management is the part of management progress which primarily concerned with human constituents of an organization। অর্থাৎ ব্যবস্থাপনার যে অংশটি কোনো প্রতিষ্ঠানের মানবীয় সকল দিকের সাথে সংশ্লিষ্ট তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে। আমাদের জন্য কত কষ্টকর, আমাদের মতো স্টুডেন্টের জন্য যারা এখনও বইই খুলে দেখেনি, তাদের পরীক্ষাই সামনে আসে গেল। এখন আমরা কি করব? আমি জানি না এখন কি করব আমরা।
তোমরা কি করতেছো আমি জানি না, কত আগে থেকে পড়ালেখা শুরু করছো আমি জানি না। যারা আগে থেকে পড়ালেখা শুরু করছো তাদের জন্য তো গুড, তোমরাই পাবা A+। আমাদের না আছে 60% অ্যাটেন্ডেন্স, না আছে আমাদের মধ্যে ব্রেন যে এতগুলা কিছু এই কয়েকদিনের মধ্যে আমরা পড়বো। কি করব আমরা? যাই হোক, তো এই ইংরেজিটাও আমরা প্র্যাকটিস করব। আমি এই ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি কারণ আমার লেখাপড়া হচ্ছিল না। আমার এই চ্যানেলে তোমরা ম্যানেজমেন্ট বিষয়ে তোমরা আমার সাথে রিলেটেড করতে পারবা। হ্যাঁ, কারণ আমি নিজে যা পড়ছি, মনে করো আমার যে অবস্থা, হয়তো বা আমার মতো অনেকেই আছে যে তোমাদেরও অবস্থা এই ধরনেরই। তো এটা খুলছি আমরা একসাথে যেন পড়তে পারি। পরীক্ষার আগে যে পড়াগুলো একসাথে পড়া হয়, কারণ একসাথে পড়লে আমাদের পড়া অনেক দ্রুত হয়ে যায়। তো আমার এই চ্যানেলে আমি ভিডিও দেওয়া শুরু করেছি, মানে আমি দিনে যতটুকু পড়ি ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো ততটুকু মানে করতেছি। তো আশা করি তোমাদেরও কাজে দেবে, আমারও কাজে দিবে। আমি প্রফেশনাল কোনো ভিডিও করতেছি না, জাস্ট আমার অবস্থার আপডেট দিচ্ছি। রিকি ডাব্লিউ গ্রিফিন GRIFFIN গ্রিফিন বলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ডিরেক্টেড এট অ্যাট্রাক্টিং, developing and maintaining an effective workforce। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হলো সংগঠন। রিকি ডাব্লিউ গ্রিফিন বলেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ দ্য সেট অফ অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ডিরেক্টেড এট অ্যাট্রাক্টিং, ডেভেলপিং অ্যান্ড মেনটেনিং অ্যান ইফেক্টিভ ওয়ার্কফোর্স। অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হলো সাংগঠনিক কার্যক্রমে নির্দেশিত একটি ফলপ্রসূ কার্যশক্তির আকর্ষিতকরণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের সমষ্টি। উপসংহার: উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে মানব সম্পদ ব্যবস্থাপনা হলো কর্মীদের আত্মপ্রণোদিত ও প্রতিশ্রুতিশীল কর্মীর বাহিনীতে পরিণত করার ব্যবস্থাপকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের নিমিত্তে সর্বাধিক কার্যসন্তুষ্টির দ্বারা দক্ষ কর্মী বাহিনী গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ ও সংরক্ষণের কার্য সম্পাদন নিশ্চিত করা হয়, তাকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়। তোমরা আমার এই ভিডিওতে আসলে দেখবা আমি নিত্যদিন আমি কি পড়তেছি, কি পড়াচ্ছি, এইসব ভিডিওই। আমি তোমার প্রফেশনাল কোনো টিচার না, কিন্তু প্রাইভেট পড়াই। হ্যাঁ, কিন্তু নিজেকে পড়াতে পারি না আমি। আমাদের বিবিএর মতো স্টুডেন্টদের দেখবা ম্যাক্সিমাম আমাদের পড়ার একটা চাহিদাটা, মানে পড়ানোর চাহিদা থাকে, কিন্তু নিজে পড়ার চাহিদাটা অনেকেরই কম। তার জন্য আমার এই চ্যানেলটা খোলা। আমি এইভাবে ভিডিও করব যেন আমার সাথে অন্য কেউ পড়ছে, আমিও পড়ছি, আমার সাথে তোমরা আসো, এই আর কি। তো ভিডিওটা পারফেক্ট না, কেউ কিছু মাইন্ড করিও না যে কি আলতু ফালতু চ্যানেল খুলছে না। এটা আমার এখানে আসে, তোমরা যদি নিয়মিত দেখো তো তোমরা আমার সাথে রিলেট করতে পারবে অনেকটা, আশা করি।